আজ নিয়ে চলে এসেছি দেখো কুলের এবার আচার বানাবো। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এখানে মৌরি, জিরে, ধনে, তারপরে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, 2 রকম সর্ষে একটু আলতো হাতে ভেজে নিয়েই আজকে রেসিপিটা শুরু করছি। আর কাঁচা ভাবটা যাতে দূর হয়ে যায় এই জন্যে কড়াইটা গরম করে হালকা হাতে নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামিয়ে খুব মসৃণভাবে বাটবো না আমরা, যাতে একটু দানা দানা হয়ে থাকে সেরকম হয়েই বাটবো। চলো, তোমাদের বাটাটাও শেয়ার করে দিলাম। এই দেখো, এইভাবে বাটবে তোমরা। আর গুড়টা যেহেতু 1 বছর থাকবে এই আচারটা, সেই জন্যে গুড়টাকে একটু জাল করেও নিলাম। দেখো, এইভাবে তোমরা জাল করেও নিতে পারো, তাহলে হয় বেশি দিন থাকে। এবার আমি কুলটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি আগে থেকে। যেহেতু কুলের আচার বানাবো তাই কুলটাকে আগে থেকেই ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে কুলগুলোকে একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করছি, দেখো, যাতে কুলের জলটা আরও শুকিয়ে আসে। কুলের জলটা যখন শুকনো শুকনো হয়ে আসবে সেই পর্যায়ে আমরা গুড় অ্যাড করে দেবো। গুড় অ্যাড করে দেওয়ার পরে গুড়েরও তো একটা জল থাকে, ওই জলটাকে আমরা শুকিয়ে নেব। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে শুকনো করে নেবে। এই শুকনো করার পর্যায়ে এসে আমরা মশলাটা অ্যাড করে দেবো। দেখো, যে মশলাটা আমি বেটে রেখেছিলাম শিলপাটায়, সেই মশলাটাই আমরা অ্যাড করে দিলাম। এবার ফাইনাল লুকটা দেখো, আচারটার কালারটা কেমন এসেছে। দুর্দান্ত না? খেতেও অসাধারণ হয়েছে। আমার শাশুড়িমাকে খাইয়ে রিভিউটা জাস্ট দারুণ। বলছে এরকম আচার প্রথম খেলাম।